হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো একটা ভিন্ন ধরনের চিকেন কোফতা, চিকেন বল বলতে পারো। তো কিভাবে আমি চিকেন বলটা বানালাম আর এটা বানাতে কি কি লেগেছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এই চিকেন বলটা কিন্তু তোমরা 10 থেকে 15 দিন ইজিলি ফ্রিজে রেখে খেতে পারবে। প্রথমে আমি 3টা চিকেন ব্রেস্ট নিয়ে নিচ্ছি। চিকেন ব্রেস্ট গুলো আমি ব্লেন্ডারে মিক্সারে দিয়ে দিচ্ছি। তারপর এগুলো আমি ব্লেন্ড করে নিব একদম ভালো করে, কিমা কিমার মতো করে নিব। আর যেহেতু চিকেন সেটা নিমিষেই একদম মিক্সড হয়ে যায়। তো এখানে যখন এটা একদমই কিমা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট 1 মিনিটেই হয়ে গেল। সাথে দিয়ে দিব টমেটো, একটু রসুন আর আদা পেস্ট, আর সাথে দিব অল্প পরিমাণে পেঁয়াজ। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। তো এটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। একদম একদম মিক্সড মিহিন করতে পারো, আবার চাইলে একটু আধা ভাঙ্গা টাইপেরও করতে পারো। ইট ডিপেন্ডস ইন ইউর টেস্ট। এখানে আমি তারপর এটা ভালো করে দেওয়ার পরে অ্যাড করে দিলাম একটা ডিম, যাতে করে যখন ভাজবে ফ্রিজ থেকে একবারে বের করে একটু নর্মালে রেখে ভেজে ফেললেই হবে। ব্রেডটা আমি দেইনি, কারণ হচ্ছে ব্রেডটা দিলে একটু বেশি সগি হয়ে যাবে, বাট ব্রেড দিলে ভালোও লাগবে খেতে। তো আমি ব্রেডটা স্কিপ করেছি, পরে আমি আরেকটা ডিম অ্যাড করে দিয়েছিলাম, আমার কম মনে হচ্ছিল। একদম লাস্টে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাতে ব্রেড ক্রাম্ব লাগিয়ে তারপরেও ফ্রিজে রাখতে পারো। তো যেহেতু এটা আমি প্রায় সময় রান্না করে খাই চিকেন কোফতাটা, লাস্টলি আমি একটু লেবু দিচ্ছিলাম যাতে একটা ভালো ফ্লেভার আসে। ব্যাস, খুব সহজেই হয়ে গেল আমার চিকেন কোফতা। তোমরাও চাইলে এভাবে করে বানিয়ে 15 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো। এইটার টেস্টটা খুবই মজা। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটার সাথে তোমরা চাটনি দিয়ে খেতে পারো, এটা এমনিতেও ভেজে তারপর দো পেঁয়াজা করে খেতে পারো, আসলে টেস্টটা খুবই ভালো লাগে। আর শীতের দিনে একটু সন্ধ্যায় নাস্তা খেতেই আসলে সন্ধ্যাটা অনেক বড় থাকে, নাস্তা খেলেই ভালো লাগে, নাহলে ক্ষুধা লেগে যায়। তো এখানে আমি যে বানিয়ে ফেললাম, বানিয়ে ফ্রিজে রেখে দিলাম ফর 15 days। থ্যাঙ্কস ফর ওয়াচিং।